চলো আজকে তোমাদের নিরামিষ ভাবে চিলি মাশরুম করে দেখাবো। যারা একদমই পেঁয়াজ রসুন মাছ মাংস খাও না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। তো চলো প্রথমেই কিন্তু দেখো এখানে মাশরুমটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার চলো এই ব্যাটারটা রেডি করার জন্য কর্নফ্লাওয়ার ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু বেকিং পাউডার দিয়ে কিন্তু ভালো করে দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি কিন্তু আগে থেকে মাশরুমটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, একটা একটা করে মাশরুম কোট করে দেখো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু একইভাবে কিন্তু আমি মাশরুমগুলো ভেজে নেব, লাল লাল হলেই কিন্তু আমি নামিয়ে নেব। ব্যাস দেখো মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেও কিন্তু সস দিয়ে দারুণ লাগে খেতে। আমি কিছু এর মধ্যে সবজি অ্যাড করব, তার জন্য কিন্তু কিছু সবজি ভেজে নিচ্ছে, যেমন ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কতগুলো মটরশুঁটি দিয়ে কিন্তু এগুলো সমস্ত কিছু হালকা হাতে ভেজে নিয়েছি। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের উপরে দেখো টমেটো কুচি আর দিয়েছি লঙ্কা কুচি দিয়ে কিন্তু সমস্ত ভাজা সবজি দিয়ে তার উপরে কিন্তু টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে দিয়েছে। আর পরিমাপ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়ে দিয়েছে কিন্তু চিলি মশলা। এবার কিন্তু মিশিয়ে নেওয়ার পালা। আর পরিমাপ মতো একটু দিয়ে দিয়েছি চিনি আর সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস প্রায় কিন্তু রেডি হয়ে গেছে চিলি মাশরুম। সুইটি শাহ বলেছে আমি মালদা থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ সুইটি। সিমিরা খাতুন বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি সবসময় দেখি, আমার নামটা নিও কিন্তু। হ্যালো সিমিরা। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো যাই, টাটা।